কি হলো, চিৎকার করছো কেন? অত বড় ব্যথা লাগবে না? ব্যথা লাগার পর চিৎকার দাও, ব্যথা না লাগতে চিৎকার? আমার ভয় করছে। ভয় পেলে তো চলবে না, চোখ বন্ধ করে শুয়ে পড়ো। আচ্ছা, এখন তো জ্বর নেই। জ্বর না থাকলেও দিতে হবে, তা না হলে জ্বর আবার আসবে। শুয়ে পড়ো। শোনো, আসতে দেবে, বেশি ব্যথা লাগলে কিন্তু আমি আরো জোরে চিৎকার করব। ঠিক আছে, আসতেই দেব। নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে বাবারে, দেখি। আস্তে। আচ্ছা, তুমি কি ছোট বাচ্চা? তুমি জোরে দিলে কেন? বললাম না আসতে দিতে। তোমাকে সরি বলতে হবে। সরি বলতে হবে? বিনা পয়সায় ডাক্তারি করলাম, আবার সরি বলতে হবে? আমি সরি বলতে বলেছি, তুমি সরি বলবে, ব্যাস। ওকে ম্যাডাম, ওকে। সরি, আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। সূচনা, সূচনা শোন। সর্বনাশ হলো, এখন কি হবে? যা আবার তাই হবে। সূচনা সত্য কথাটাই বলে দেবে। আব্বুকে বলবি ভালো কথা, তার আগে আমাকে বল না। তোমাকে আগে বলা কি ঠিক হবে? একটু চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। মাসুদ আঙ্কেল না কাজল ফুপুকে পাপ্পি দিয়েছে। বলিস কি? সাংঘাতিক কথা। তাহলে আর বলছি কি, এই জন্যই তো আব্বুকে বলতে চাই। আমার মা মনি আমাকে কি বলতে চায় শুনি? একটা সাংঘাতিক কথা। তাহলে তো শুনতেই হবে। জানো আব্বু, মাসুদ আঙ্কেল না কাজল আন্টিকে পাপ্পি দিয়েছে। আগুন, আগুনে তুই কি করছিস? চুপ! তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস? আগুন, তোর উদ্দেশ্য কি আমি ঠিক বুঝতে পারছি না। বল, তুই আমার বোনকে ভালোবাসিস? হ্যাঁ বাসি, 100 বার বাসি, 1000 বার বাসি। শুধু তাই নয় আগুন, মরে যাওয়ার পরও ভালোবাসবো। আরে শালা, এই কথাটা তুই আমাকে এতদিন বলিসনি কেন? বল, কল আমার বোনকে বউ করে তোর ঘরে তুলে নেবে। হ্যাঁ, তুই যেদিন আমার হাতে তুলে দিবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়ের সব ব্যবস্থা কর। এই মাসে আমি আমার বোনকে তোর হাতে তুলে দেব। কি তুলে দেবো? হ্যাঁ, এই তুলে দেবো বলেছে। দেখেছো আন্টি, তুমি আঙ্কেলের 2 গালে থাপ্পড় দিয়েছো বলে আঙ্কেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। হ্যালো আগুন, আমি মাসুদ বলছি। তুই এই মুহূর্তে হাসপাতালে চলে আয়। কেন, কি হয়েছে? আসলেই দেখতে পাবি। প্লিজ তাড়াতাড়ি আয়। ওকে, আমি আসছি। দেখ কি অবস্থা মেয়েটার। আপনার আপনার এই অবস্থা কি করে হলো? আমি জানি না, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। বুঝেছি, যারা আপনার এই অবস্থা করেছে তারা খুবই ভয়ঙ্কর, তাই আপনার ভিতরে ভয় ঢুকেছে। এখন থেকে আপনার আর কোনো ভয় নেই, আপনি নির্ভয় বলতে পারেন। কারা আপনার এই অবস্থা করেছে? আমি ওদের কাউকে ছাড়বো না। ভাই, কি বললে তুই? কি বললে? তোকে আমার বিয়ে করতে হবে? কেন করবে না? 2 বছর ধরে তুমি আমাকে বিয়ে করবে বলে আমার সবকিছু তুমি লুটে নিয়েছো। এখন আমার পেটে তোমার বাচ্চা। হ্যাঁ, বাচ্চা? আমার বাচ্চা? আরে বাচ্চা হয়েছে তো কি হয়েছে, টাকা নিয়ে হাসপাতালে যা, পেটের ভিতর থেকে বের করে কোন ডাস্টবিনে ফেলে দে, জামাটা গন হয়ে যাবে। কেন গন হয়ে যাবে?
আমি কি বাজারে পেশা যে তুমি আমাকে এতদিন টাকা দিয়ে ভোগ করেছো? তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি আমার ভালোবাসার মর্যাদা না দাও, আমার সন্তানের স্বীকৃতি না দাও, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব। তুই আমাকে আইনের ভয় দেখাচ্ছিস? শালি, আজ তোকে আমি মেরে ফেলবো। আমি এর বিচার চাই স্যার। বলুন, আপনি ওদের শাস্তি দেবেন স্যার, যাতে করে ওর মতো নরপিশাচরা আমার মতো মেয়েদের সর্বনাশ করতে না না পারে। আরে সুলতান, এসো এসো, বসো। আমি বসতে আসিনি, আমি এসেছি তোমাকে প্রশ্ন করতে। কি প্রশ্ন? তুমি কমিশনার আর আমি ক্রাইম জগতের ডন সুলতান, সেই সুবাদে সবাই আমাকে সুলতান ভাই বলে ডাকে। তুমি আমার সাথে বসে মদ খাও, আনন্দ ফুর্তি করো, মাসে মাসে টাকার বান্ডেল নাও, আর তোমার ইন্সপেক্টর আগুন আমার লোকজনদেরকে মারধর করে আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেল কেন? এই কমিশনার, আমি কি টাকা কম দিই নাকি ফাটা ছেঁড়া নোট দিই? আমি যখন টাকা কম দিই না, ছেঁড়া নোট দিই না, তখন তোমার ইন্সপেক্টর আমার ইয়েতে আঙ্গুল দিল কেন? তোমার ইয়েতে আঙ্গুল দেয়নি সুলতান, ওর নিজের ইয়েতে আগুন দিয়েছে। কারণ ওর পেটে গুড়া কৃমি আছে। কৃমি যখন কামড় দেয় তখন সামনে যাকে পায় তাকে মারধর করে, অ্যারেস্ট করে। আল্লাহর কসম, আমি গুলি করে ওর পেট ফুটো করে দিব, তাহলে কৃমিও জন্ম নিবে না, কামড়ও দিবে না। না, তুমি কিছু করবে না, যা করার আমি করব, মনে রাখো।